দেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে এক টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় চলে এসেছে। এই আবহে সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থীদের ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও ঘটনা ফাঁস হয়ে জনমনে নতুন নতুন কৌতূহল ও বিতর্কের জন্ম দিচ্ছে। মিডিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই বিষয়গুলি শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, রাজনৈতিক বিশ্লেষক এবং দলের অভ্যন্তরেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। জামায়াতের জন্য এটিকে অনেকেই একটি সতর্ক বার্তা হিসেবে দেখছেন, যা তাদের নির্বাচনী কৌশল এবং জনসম্পৃক্ততার উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারবে বলেই মনে করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সম্প্রতি গণমাধ্যমে জামায়াতের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরীর কিছু বক্তব্য প্রকাশ করার পর তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে জামাত নিজেও এই বিষয়টি দক্ষতার সাথে সামাল দিতে হিমশিম খেয়েছে। শাহজাহান চৌধুরীর বক্তব্য, তার নতুন হোক বা পুরাতন হোক, এখন প্রায় প্রতিদিনই জাতীয় গণমাধ্যমে আলোচনায় আসছে। এমন অনেক বক্তব্য যা হয়তো একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল, কিন্তু সেভাবে কারোর নজরে আসেনি অথবা গুরুত্ব পায়নি, সেগুলো এখন নতুন করে সামনে আসছে এবং ফাঁস হচ্ছে। এই ঘটনাগুলো স্পষ্টতই নির্দেশ করে যে তথ্য প্রবাহের এই যুগে কিছু গোপন থাকছে না, বরং রাজনৈতিক দলগুলোকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে। শাহজাহান চৌধুরীর ঘটনাটি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর প্রবণতার অংশ এবং আরও অনেক তথ্য সামনে আসছে এবং ভবিষ্যতেও আসবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি জামাতের জন্য নিঃসন্দেহে একটি অ্যালার্মিং বিষয়। এই চলমান বিতর্কের ঢেউয়ে এবার যুক্ত হয়েছে চট্টগ্রাম অঞ্চলে জামাতের একজন প্রার্থীকে ঘিরে নতুন এক আলোচনা, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে। এই প্রার্থীর একটি বিশেষ বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। বক্তব্যটি এমন, যদি গোয়েন্দা লাগে আমি লোক সাপ্লাই দেব ওসিকে। জামাতের প্রার্থী এই একটি বাক্যই যেন বিতর্কের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই বক্তব্যকে কি কোনোভাবে সমর্থন করা যায়? এর অন্তর্নিহিত অর্থই বা কি? আমাদের প্রার্থীরা কি এমন কোনো ভুল করছেন যা তাদের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে, নাকি এমন ঘটনার সামনে আসার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এই প্রশ্নগুলো বর্তমানে রাজনীতির মাঠে ঘুরপাক খাচ্ছে। আসুন এই বক্তব্যের বিস্তারিত অংশটুকু একবার দেখে নেই, যা পরিস্থিতিকে আরও স্পষ্ট করবে। যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যদি মনে করেন যে কয়েক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আমি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করব, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চট্টগ্রাম ১ আসনের মিরসরাই জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে এমনটা বলতে শোনা যায়। এই বক্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও বিশ্লেষণ। প্রথমে অ্যাডভোকেট সাইফুর রহমান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া দরকার। তিনি জামাত ইসলামের অন্যতম স্মার্ট এবং যোগ্য প্রার্থীদের মধ্যে একজন। তাকে যথেষ্ট সম্ভাবনাময়ী প্রার্থী এবং কঠিন সময়ে সাহসী যোদ্ধা হিসেবে ধরা হয়। আওয়ামী লীগের চরম দুঃসময়ে যে কজন জামাতের নেতা বা আইনজীবী মিডিয়ায় কথা বলেছেন এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন, সাইফুর রহমান তাদের মধ্যে অন্যতম। আপনারা হয়তো মনে আছে, বহু বছর পর যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে জামাতের একটি কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছিল, তখন সেই অনুমতি আনা সহ নানা জটিলতায় যাদেরকে আটক করা হয়েছিল, সাইফুর রহমান সাহেব তাদের মধ্যে ছিল একজন। যদিও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং সেই ঘটনাটি তার রাজনৈতিক দৃঢ়তা ও সাহসের প্রমাণ ছিল। এছাড়াও সাইফুর রহমান সম্পর্কে এমন অনেক ইতিবাচক দিক রয়েছে যা হয়তো অনেকেরই অজানা। তিনি জামাতের সাংগঠনিক পরিধির বাইরেও ব্যক্তিগত উদ্যোগে বহু জনকল্যাণমূলক কাজ এবং সমাজসেবামূলক কার্যক্রমে জড়িত। তার এই জনকল্যাণমূলক ও জনসম্পৃক্ততামূলক কাজের জন্য স্বয়ং আমিরের জামাত তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, জামাতের বড় কোনো পদ ধরে না রাখলেও দলের মনোনয়ন পেয়েছেন, যা তার জন্য যোগ্যতা ও কর্মের স্বীকৃতি হিসেবে দেখা হয়। এখন জামাতের মধ্যে এবং বাইরের যারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, তারা আরও একটি গুরুত্বপূর্ণ দিক দেখছেন, আর তা হলো এটি একটি এমপি নির্বাচন। এমপি মানে কি? এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট কি ধরনের ভূমিকা পালন করবেন? তিনি একজন লেজিসলেটর অর্থাৎ আইন প্রণেতা।
আইন প্রণয়নের জন্য একজন এমপির যে গভীর জ্ঞান ও প্রজ্ঞা থাকা দরকার তা নিয়ে প্রশ্ন ওঠে। আইন প্রণেতা হতে হলে তাকে শুধু আইন নয়, বরং দর্শন, আইনশাস্ত্র, সমাজবিজ্ঞান সহ আরও অনেক কিছু বুঝতে হবে। এই জন্য উচ্চশিক্ষিত, আইন বিষয়ে পারদর্শী বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের লোক এমপি পদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হয়। যদি কেউ আইন প্রণয়ন তো দূরের কথা, আইনের প্রাথমিক বিষয়গুলো না বোঝেন বা মুখস্থ না করতে পারেন, তাহলে তিনি একজন এমপি হিসেবে কিভাবে ভূমিকা পালন করবেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রেক্ষিতে অ্যাডভোকেট সাইফুর রহমান, যেহেতু তিনি একজন আইনজীবী, আইন প্রণয়ন করতে সক্ষম একজন যোগ্য এমপি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। অতএব এই ধরনের যোগ্য প্রার্থীকে টার্গেট করে তাদের বিতর্কিত করার চেষ্টা করা হবে। এটি কিন্তু অস্বাভাবিক কিছু নয়। বস্তুত রাজনীতিতে এটি একটি সাধারণ কৌশল। জামাতের ক্ষেত্রেও দেখা যায় যে যত বেশি যোগ্য, তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা তত বেশি, আর যার বিজয়ী হওয়ার সম্ভাবনা যত কম, তাকে নিয়ে নেতিবাচক প্রচারণাও তত কম। এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার চিত্র। সাইফুর রহমান সাহেব অত্যন্ত স্মার্ট এবং যোগ্য প্রার্থী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে আলাপ আলোচনা শুরু হওয়াটাও এই একই কারণেই। এবার আসা যাক তার বিতর্কিত বলে বিবেচিত বক্তব্যটির মূল্যায়নে। তিনি কি আসলে এমন কোনো ভুল বলে ফেলেছেন যা অমার্জনীয়? প্রথম কথা হলো, আপনি কি শুধু শিরোনামটি দেখে অথবা সবাই যেটাকে নেতিবাচক বলে দেখছেন সেভাবে দেখছেন, তাহলে বিষয়টি অন্যরকম হবে। কিন্তু আসলে এটি কি নেতিবাচক? একবার নিজের কাছে নিজে প্রশ্ন করুন, এখানে ভুলটা কি? এই দিকটা কেউ সাধারণত ভালোভাবে দেখতে চায় না। আমরা এমনভাবে বিষয়টি সামনে এনেছি যে যেন তার ওসির সাথে কথোপকথন ফাঁস হয়েছে মানে খারাপ কিছু ঘটেছে। আর ভাই, ভালো জিনিসও তো ফাঁস হতে পারে। কেউ হয়তো রেকর্ড করে ছেড়ে দিয়েছে, কিন্তু এটি যে আদতে খারাপ কিছু নয়, এই ভাবনা আপনার বা আমার কল্পনায় আসে না। ফাঁস হয়েছে মানে আমরা ধরে নিয়েছি খারাপ কিছু এবং সাইফুর রহমানকে গালাগালি শুরু করেছি। কিন্তু আসলে কি তাই? আসুন তার বক্তব্যের মূল অংশটুকু আরেকবার বিশ্লেষণ করি। যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যদি মনে করেন যে কয়েক পুলিশ লাগবে, আমি শিবির জামাতের লোক দেব, এটি কোনো অবৈধ কথা না। সাপোজ আপনি যদি পুলিশের আইন বা পুলিশের কার্যপ্রণালী, বিধিকরণ পদ্ধতি দেখেন, তাহলে জানতে পারবেন যে পুলিশের এজেন্ট থাকে, তারা জনগণের সহায়তা চায়। পুলিশ তো নিজেই বলে, আমাদের সহযোগিতা করুন, অপরাধ দমনে আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করুন এবং আমাদের পাশে থাকুন। এটা কি বলে না? কমিউনিটি পুলিশিং এর মতো অনেক কিছু আছে, আপনারা জানেন। সেক্ষেত্রে সাইফুর রহমান সাহেব একজন ওসির অফিসে বসে এই কথাগুলো বলেছেন। হয়তো কেউ রেকর্ড করে ছেড়ে দিয়েছে, এমন তো না যে তাকে কোনো গোপন জায়গায় নিয়ে বসে কোনো গোপন প্রস্তাব দিয়েছে। এখানে গোপন বা খারাপের কিছু নেই। সিম্পল কথা, যদি লজিস্টিক সাপোর্ট পুলিশের সক্ষমতার অভাব থাকে, তাহলে তারা জনগণের কাছ থেকে সাহায্য নিতে পারে। এখানে সাইফুর রহমান কি বলেছে যে বিএনপি পেটাবেন আর আমাদেরকে জিতিয়ে দেবেন, অথবা ভোট চুরি করতে সাহায্য করবেন, আর চুরি করতে আমি লোক সাপ্লাই দেব? এরকম তো কিছু বলেনি। তিনি বলেছেন যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনারা পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি লোকজন বা জনগণের সমর্থন দরকার হয়, আমরা আছি, আমরা দেব। জামাত ইসলামী পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা অপরাধ দমন করেন, সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, আর অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যদি আপনাদের দুর্বলতা থাকে, আমরা আমাদের দলের লোকজনকে আপনাদের সহযোগী হিসেবে দেব। এটা খারাপ কিসের? এই যে এজেন্ট নিয়োগ করে বা জনগণের সহায়তা চায়, সেই সহায়তা করার প্রস্তাবটা এখানে তিনি দিয়েছেন। আপনি এখানে খারাপ বা অবৈধ কি দেখলেন? আর অবৈধ কথা সাইফুর রহমান কি এভাবে অফিসে বসে এসে প্রকাশ্যে বলতেন? যেখানে ভিডিও হচ্ছে কিনা তাকে তিনি চেক করে নিতেন না? মানে এখানে খারাপ কিছু, গোপন কিছু নেই, জাস্ট বিষয়টি সামনে এসেছে। অতএব এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। যদি আপনার মনে হয় যে গোয়েন্দা লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করবেন। এটা তো পুলিশের একটা সিস্টেম। আর ওই যে বললাম এজেন্ট বা সোর্স নিয়োগ করে, সোর্স সেটা তো পুলিশ জানে। আপনার আগের সোর্স যারা ছিল তারা হয়তো সবাই পালিয়েছে। এখন নতুন করে সোর্স গঠন করুন, আমাদের লোকজন আপনাদেরকে হেল্প করবে। আপনি ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাবেন, আমাদের লোকজন আপনাকে তথ্য দিয়ে হেল্প করবে। এটি তো সুনাগরিকের বৈশিষ্ট্য, পুলিশকে হেল্প করবে। এখানে খারাপ কিছু নেই। তিনি বলছেন আমি স্পেশালি লোক সাপ্লাই দেব, তার মানে তিনি সোর্স দেবেন যারা আপনার সাথে কোঅপারেশনের ভিত্তিতে কাজ করবেন। সাইফুর রহমান সাহেব এখানে ভুল কিছু করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে যে ভিডিওটি গত 20 নভেম্বর বিকেলে মিরসরাই থানা থেকে ধারণ করা হয়েছে। সম্প্রতি এই সময় মিরসরাই এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছিল। তাহলে কি বোঝা গেল যে ডাকাতি বা অপরাধ দমনে সেই সোর্স দরকার হয়, যে ডাকাত কোন জায়গায় আছে কিনা বা কি করছে আমাদের লোকজন আপনাকে হেল্প করবে। এই পরিকল্পনাতেই তিনি প্রস্তাবটি দিয়েছিলেন। সাইফুর রহমান সাহেব এখানে অন্যায় কিছু বলেননি বা অন্যায় কিছু করেননি, খারাপ কিছু বলেননি, বরং তার দীর্ঘ আলোচনার একটি অংশকে জোড়া তালি দিয়ে কাটছাট করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। যেহেতু আপনি একজন হেভিওয়েট এবং যোগ্য প্রার্থী, অতএব জামাতের নেতাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে তাদের মতো যোগ্য প্রার্থী ষড়যন্ত্রের শিকার হবেন। এই চলমান পরিস্থিতি জামাতের জন্য এক কঠিন চ্যালেঞ্জ বয়ে এনেছে, যেখানে তাদের প্রতিটি পদক্ষেপে গণমাধ্যম ও প্রতিপক্ষের নিবিড় পর্যবেক্ষণের আওতায় থাকবে। প্রিয় দর্শক, সুনাগরিক হিসেবে আপনার আমার সচেতন হতে হবে। যে কোনো গুজব বা যে কোনো গুঞ্জনে কান দেয়া যাবে না। অবশ্যই সত্যতা যাচাই করতে হবে। আর এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।